ইলা আহলিহি ইল্লা সালাত, এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছেন, আবার নিয়ত করছেন বাড়ির তো কোনো কাজ নাই, আরেক ওয়াক্ত পরে পরে একবারে বাড়িতে যাব। এই যে 2 ঘন্টা মসজিদে খালি বসে থাকলেন, জামাতের সাথে 2 ওয়াক্ত নামাজ পড়লে যত নেকি হতো, মসজিদে বসে থাকলে বিরতিহীনভাবে আপনার আমল নামে ততটুকু নেকি লেখা হয়ে যাবে। তার কারণটা কি? মসজিদে বসে থাকা, মসজিদে বসে থাকা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ থেকে যার বাড়ি যত দূর তার জন্য তত বেশি কল্যাণ। কোনো বর্ণনায় পাওয়া যায় প্রতি 1 কদমে 10টা করে নেকি, প্রতি 1 কদমে 10টা করে নেকি। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছেন, তোমার বাড়ি তো মসজিদ থেকে অনেক দূরে, তুমি হেঁটে আসো, তুমি একটা গাধা ক্রয় করো, রাতে তোমার আসতে কষ্ট হয়, অন্ধকারে পথ চলতে কষ্ট হয়, তুমি একটা গাধা কিনে তারপরে গাধার পিঠে সওয়ার হয়ে মসজিদে আসবে। তিনি বললেন, কেন? আমি পায়ে হেঁটে মসজিদে আসব, পায়ে হেঁটে মসজিদে আসলে প্রতি কদমে 10 নেকি তো হবেই, আবার গুনাহও জোরে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি, সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করলেন যে এই ব্যক্তিকে এই ভালো একটা পরামর্শ দিলাম, তিনি বললেন তার বাড়ি যদি আরো দূরে হতো তাহলে আরো ভালো হইতো। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই কথা বলেছো? হ্যাঁ বলেছি। কেন বলেছো? যে আপনি না বলেছেন প্রতি কদমে কদমে নেকি, প্রত্যেক কাইকে নেকি, যেন আমার নেকি বেশি হয় এজন্য এই কথা বলেছি। তাহলে ঠিক আছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ঘর আবাদ করা এবং আল্লাহকে সন্তুষ্টির জন্যই প্রত্যেকটা বিষয় আমাদের এই ব্যাপারে খেয়াল রাখা। সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله عز وجل رجل خرج غازيا في سبيل الله فهو ضامن على الله حتى يتوفاه فيدخله الجنة। ثلاثة كلهم, 3 শ্রেণীর মানুষের দায়িত্ব কার হাতে? কথা বলেন, আল্লাহর হাতে। সালাসাতুন কুল্লুকুম দামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 শ্রেণীর মানুষের দায়িত্ব কার হাতে? আল্লাহ যদি কারো দায়িত্ব নেন, তার কোনো দুশ্চিন্তা পেরেশানি আছে? আছে আছে আছে। যদি এই কথা থাকতো, যদি এই দুশ্চিন্তা আমার আপনার না থাকতো, তাহলে আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকতাম না। আমি আপনি যত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত, তার 50 ভাগের 1 ভাগ চিন্তাও আমরা জাহান্নাম নিয়ে, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা, পরকালের আকাঙ্ক্ষা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি না। কথা কি বুঝাইতে পারছি? ওয়েস্টার্নের একটা ভাই না চাচা মুরব্বী, ওই দিন রাত্রে দেখলাম ওনার 2টা পা ফুলে আছে, বয়সটা 65-র বেশি, 2টা পা ফুলে আছে। তো আমি আমার পাশে আনারুল বসা ছিল, বললাম দেখেন তো ভাই ওনার পাও 2টা ফুলা কিনা? বলছে হ্যাঁ ফুলা। তখন চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনার তো পাও ফুলা। উনি বলল, চাচা আমি তো গাড়ি চালাই। কি গাড়ি? পকেট না বকেট বললে যেভাবে দিয়ে যে আলোচনা করে, এই গাড়ি চালাই। তো চেয়ারে বৈশা পাও 2টার নিচে ঝুলাই রাখি, তো এজন্যে পায়ে পানি নামে। তো আমি বললাম বাকি সময়টুকু চেয়ারে বৈশা পা ওসা করে রাখবেন, তাহলে আর পায়ে পানি নামবে না। তো চাচা নামাজ পড়েননি? কয় না চাচা মাঝে মাঝে পড়ি। তো নামাজ না পড়লে তো জাহান্নামে যেতে হবে। কয় জি চাচা এটা তো বুঝি, এটা তো জানি, স্বীকার তো করি, কিন্তু পড়তে পারি না। পরে উনি বলল, চাচা আমার অনেক ঝামেলা। তখন আনারুল বলল, কাকা শোনেন, মরা দিন পর্যন্ত আদম সন্তানের ঝামেলা থাকে। যে পর্যায়ের
ধনী মানুষ হোক, গরিব হোক, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, সবারই কম বেশি ঝামেলা, সাংসারিক ঝামেলা, পারিবারিক ঝামেলা আছে না মানুষের, বুঝেন নাই? বুঝতে পারছেন? দুনিয়াবি ঝামেলা থাকে না, থাকে না? আর কথা বলেন, থাকে না, থাকে না? থাকে। তখন আমি বললাম, চাচা, আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর কোনো বান্দা শুধু ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়ে, তাহলেও আর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, সরাসরি জান্নাতে যাইতে পারবে। কথা কি বুঝাইতে পারলাম? শুধু যদি ফরজ 5 ওয়াক্ত পড়ে, তারপরেও কমপক্ষে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, জান্নাতে যেতে পারবে। আর যদি নফল সুন্নত সব আদায় করে, তাহলে তো তার মর্যাদা কিয়ামতের দিন অনেক বেশি। আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, কেন আমাদের অভাব যায় না, কেন আমাদের অভাব দূর হয় না? আল্লাহর নবী বলছেন, আল্লাহ যদি চান, কে চান? আল্লাহ। দেখেন, ভালো করে বুঝেন, আমার বান্দা আমার ইবাদতের জন্যে, কেউ যদি তার রবের ইবাদত করার জন্যে তার মনটাকে খালি করে, থাক কাজ করে থাকুক, জীবনে বাঁচলে বহুত কাজ করতাম, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটলে আর নামাজ সেটা পাবো না। পাবো? হজ আপনি অসুস্থ, টাকা দিলে হজ হবে, আরেকজন কইরা আসবে। আপনি সিয়াম পালন করতে পারেন না, অসুস্থ, ফরজ সিয়াম 2 বেলা আরেকজনকে খাওয়ান, সাহরি এবং ইফতার আপনার রোজা সিয়ামের কাফারা হয়ে যাবে, তারও হবে, আপনারও হবে। কিন্তু আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে নামাজ যদি পড়তে না পারেন, বসে পড়বেন, বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পড়তে পারলে ইঙ্গিতে পড়বেন। অসুস্থ, আপনি পানি ধরতে পারেন না, তায়াম্মুম করে নামাজ পড়বেন। আপনাকে যেভাবেই হোক নামাজ পড়তেই। যদিও মাওলানা আশরাফ আলী থানভী একটা কথা বলেছেন বেহেশতি জেওরে, যে একজন মহিলা যদি সন্তান হয়, এখনো হয়নি, রক্ত ভাঙছে, এখনো তাকে সালাত আদায় করতে হবে। এটা সালাতের গুরুত্ব বুঝিয়েছেন, কিন্তু সেই সময় যদিও সালাত নিষিদ্ধ, কিন্তু সালাতের গুরুত্ব বোঝাচ্ছেন। কথা বুঝাতে পারছি? সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতাতুন কুল্লুকুম দামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলহুল জান্নাহ। 3 প্রকারের ব্যক্তির দায়িত্ব আল্লাহর হাতে। এক, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য খারাজা বেরিয়ে যায়, গাজিয়ান ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, ফাহুয়া দামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলহুল জান্নাহ, সে যতক্ষণ ঘরে ফিরে না আসবে তার দায়িত্ব, তাকে হেফাজতের দায়িত্ব, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তার যা কিছু প্রয়োজন সব কার জিম্মায়? আল্লাহ যদি কারো দায়িত্ব নিজের হাতে তুলে নেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামান্য একজন প্রধানমন্ত্রী যদি কাউকে প্রটোকল দেয়, সামান্য 10টা সেনাবাহিনী যদি কাউকে প্রটোকল দেয়, তাহলেই তার কত সাহস, ঠিক না ঠিক? আর যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মা আল্লাহর নিজ হাতে তুলে নেন, তাহলে তার কোনো চিন্তা থাকতে পারে না। তাহলে 1 নাম্বার, হয় আল্লাহ তাকে গাজী বানাইয়া ঘরের ভিতরে ফেরত আনবেন, আর না হয় আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করায় দিবেন। এটা হলো আল্লাহর পুরস্কার। এটা হলো কার পুরস্কার? আল্লাহর পুরস্কার। সালাসাতুন কুল্লুহুম দামিনুন, 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর মানুষের জিম্মাদার আল্লাহ তাআলা। এক ব্যক্তি হচ্ছে মুজাহিদ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ইয়ারাদ্দাহু বিমা নাজালা মিন আজরিন ওয়া গানিমাতিন ওয়া রাজুলুন রাহা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আগ্রহ সহকারে মসজিদে আসা যাওয়া করে, মসজিদ নির্মাণ করে, তার দায়িত্ব স্বয়ং আল্লাহর নিজ হাতে তুলে নেবেন। কোথায় আসলে? তাহলে আমরা কি মসজিদে আসতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসবো। এমনকি যদি সে এই পথে আসার সময় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, আর না হয় তাকে পরিপূর্ণ নেকি সহকারে বাড়িতে পৌঁছায় দিবেন।
নাম্বার 3, যে ব্যক্তি পরিবার পরিজনের সাথে যখন দেখা করে, অর্থাৎ যখন বাড়িতে যায়, তখন আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করে। কথা বুঝতে পারছেন? পারবেন ইনশাআল্লাহ? ওই বাড়িতে শয়তানের আশ্রয় হয় না, ঠাঁই হয় না। যেই বাড়ির লোকেরা ঘর থেকে বের হওয়ার সময় আসসালামু আলাইকুম বলে প্রবেশ করে, বাড়িতে যাওয়ার সময় আসসালামু আলাইকুম বলে যায়, বের হয়ে এবং প্রবেশ করে কি বলে? আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান পরিস্থিতি, নতুন করে দেন আমার, বর্তমান পরিস্থিতি